এই আমাদের পাশে রূপায়ণ সিটি, এই রূপায়ণ সিটিতে তার ভাগিনা নামক একটা লোক আছে, সে নাকি হারুনের বডিগার্ড বলে সে পরিচয় দেয়। আপনারা লিখবেন, এটি সত্য ঘটনা। এটাকে দখল করা হয়েছে এবং এখান থেকে জোর জবরদস্তি চাঁদাবাজি করা হচ্ছে। উনি নব্য সন্ত্রাসী। আজকে দেখবেন ওনার বিলবোর্ড লাগাইছে, একজন নেতায় দেখলাম। আপনি দেখেন এই সাইনবোর্ডে ওনার বাবা জায়গা বিক্রি করে দিয়েছে, ওই জায়গাতে সাইনবোর্ড লাগিয়েছে। এই জেলার আহ্বায়ক হজে গিয়েছে, তাকে হজে নিয়ে এখন চাঁদাবাজি এলাকাতে করছে। যে আজকে এই নারায়ণগঞ্জ জেলাকে দুর্বল করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন 33 সদস্য বিশিষ্ট। ওই কমিটিতে কারা কারা আছেন, কারা মাদকের সাথে জড়িত, কারা সন্ত্রাসের সাথে জড়িত, কারা ভূমিদস্যুতার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই লাগবে। আর আমরা যারা এখানে বক্তৃতা দিতেছি, এখানে যারা উপস্থিত আছেন, আমাদের মধ্যেও যদি কেউ চাঁদাবাজি করে মাদকের সাথে জড়িত, আপনারা লিখবেন। তাই আজকে বলতে চাই, আজকে দেখেন একটি জেলার মূল্যবান জায়গায় থেকে উনি নিজেকে ক্লিন ইমেজ মনে করেন। আমি মনে করি যে আপনারা জানেন এই 7 মার্ডার যে নূর হোসেন ছিল, এই নূর হোসেনের টাকায় উনি রাজনীতি করেন। আপনারা জানেন উনি 10-12 জন পিএস রেখেছেন চাঁদাবাজি করার জন্য। ওই পিএসরা বিভিন্ন জায়গাতে ফ্রিজ চায়, এটা চায়, টাকা চায়, ওইটা চায়। আপনারা দেখেন এই আমাদের পাশে রূপায়ণ সিটি, এই রূপায়ণ সিটিতে তার ভাগিনা নামক একটা লোক আছে, সে নাকি হারুনের বডিগার্ড বলে সে পরিচয় দেয়। আপনারা লিখবেন, এটি সত্য ঘটনা। এটাকে দখল করা হয়েছে এবং এখান থেকে জোর জবরদস্তি চাঁদাবাজি করা হচ্ছে। আমি বলতে চাই, আজকে দেখেন উনি নব্য সন্ত্রাসী। আজকে দেখবেন ওনার বিলবোর্ড লাগাইছে, একজন নেতায় দেখলাম। আপনি দেখেন এই সাইনবোর্ডে ওনার বাবা জায়গা বিক্রি করে দিয়েছে, ওই জায়গাতে সাইনবোর্ড লাগিয়েছে। আপনারা জানেন এই চাঁদাবাজ, এই ভূমিদস্যুর মাধ্যমে এই জেলার আহ্বায়ক হজে গিয়েছে, তাকে হজে নিয়ে এখন চাঁদাবাজি এলাকাতে করছে। তাই আজকে বলতে চাই, যারা বিএনপি করি আমরা, বিএনপিতে চাঁদাবাজের দল না, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।